কালকে রোহনের আর সোনামায়ের একটা ভিডিও দেখলাম, সেটাতে দেখলাম যে রোহন বলছে সোনামায়ের একটা ছোটবেলার ছবি তার কাছে এসছে হোয়াটসঅ্যাপে। তো সেই ছবিটা সবার কাছে শেয়ার করেছে। তো সত্যি কথা বলতে যদি যদি রোহন এটা আমাদেরকে না বলতো তাহলে কিন্তু আমরা জানতামই না। আর ও যেটা আমাদেরকে বলল সেটার মধ্যে কতটা সততা আছে সেটাও আমরা জানি না। তবে হ্যাঁ, তোমরা ভিউয়ার্সরাও দেখেছো, আমিও দেখেছি। তোমরা বলতে পারো যে দিদিভাই তুমি এই প্রশ্ন করছো কেন? আমি কিন্তু সবার মতো করে ভিডিও দেখি না। শুধুমাত্র কুট কাচারি করতে হবে বলেই যে বসে যাই সেটা নয়, একটুখানি ভাবি যে বিষয়টা কি। তোমাদের কাছে সমস্তটা বলবো। রোহন যদি নাই বলবে যে হোয়াটসঅ্যাপে ছবিটা কে পাঠিয়েছে, তার নাম যদি শো না করবে, তাহলে কেন? আমরা তো জানতেও পারতাম না বা জানতে চাইতামও না। আর এই প্রশ্ন সোনামাকে নিয়ে কেউ করতেই চায় না। একটা কথাই বলে, তোমার কাছে আছে, রোহনের কাছে আছে, বাবা মেয়েতে ভালো আছে, ব্যাস আমরা এইভাবেই চাই সোনামা বড় হোক। আমরা কখনোই চাই না যে রোহনকে ছেড়ে সোনামা অন্য কোথাও যাক। তো প্রত্যেকটা পাবলিক যেহেতু রোহন এইটাই চায়, তাহলে হঠাৎ করে কালকে তুমি এই টাইটেলটাই বা কেন দিলে? আর কেনই বা তুমি পিকচারটা শো করলে অথচ কে পাঠিয়েছে সেটা শো করতে পারলে না? তুমি কি অজুহাত দিলে? এক নম্বরে অজুহাত। আমার কথা অনেকেরই খারাপ লাগে, বললাম না তোমাদের কাছে ভালোবাসা মানে কি বলো তো? তার ভুলটাকেও সাপোর্ট করা। আর আমার কাছে ভালোবাসা মানে, রোহনকে ভালোবাসি মানে সে যে ভুলটা করছে, সে যে ঠিকটা করছে, দুটোই বলা। পার্থক্য শুধু এইটা। তোমরা খারাপভাবে নেবে না, ভিডিওটা ফুল দেখবে, তারপরে মন্তব্য করবে। আমি জানি রোহনের ভালোবাসার মানুষ অনেক, হ্যাঁ, কারণ রোহন আমাদের ভিডিওতে যেটুকু দেখায় সেটার থেকে ওকে ভালোই বাসা যায়, ওকে ঘৃণা করা যায় না। তবে কিছু কিছু প্রশ্ন তো উঠেই আসে। আর আমরা যেহেতু সমালোচকরা ওদের ভিডিও দেখি কন্টিনিউ, ওদের সাথে আমরা জড়িয়ে গেছি, তো কিছু বিষয় যদি চোখে লাগে সেটা আশা করি নিয়ে কথা বলার মতো রাইট আমাদের প্রত্যেকেরই আছে। তবে কে কি বলবে না বলবে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেটুকু বুঝেছি বা যতদূর আমি শুনেছি আমি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এবার কথা হলো, কালকেই ভাবছিলাম এই ভিডিওটা দেবো, কালকে আমি টাইম করে উঠতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, তাছাড়া শরীরটাও ভালো ছিল না, সময়ও পাইনি। তো চতুর্দিকে দিয়ে আমি আর ভিডিওটা দিতে পারি না। তো আজকে এবার একটা কথা বলি, তোমরা এই যে সোনামায়ের ছবিটা দেখলে, ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আমি তো ছবিটা দেখেই মনে হলো যে এটা হয়তো বা সোনামার ছোটোবেলার ছবি, অরিজিনাল ছবি। এবার অনেকে কমেন্ট করে বলেছে দেখো আজকাল ছবি অনেক কিছু করা যায়, তো হয়তো ওরকম কিছু। এইবার একটা কথা তোমাদের বলি, ছবি দিয়ে অনেক কিছু করা যায়। হতে পারে সোনামায়ের এই বড় ছবিটাকেই এডিট করে ওরকম ছোট্ট বেবি বানিয়ে তারপরে ওইভাবে একটা ছবি তুলেছে, হতে পারে। এইভাবে কিন্তু এডিট করা যায়, আজকাল অনেক কিছু বেরিয়েছে যে অনেক কিছু করে ছবিকে এডিট ফেডিট করে অনেক কিছু করা যায়। আমার কথা খালি এইটা, এই যে তাহলে গল্পটা ছিল, রোহন নাকি তার কমিউনিটিতে দিয়ে দিয়েছিল অলরেডি যে আমি এই যে সোনামাকে কুড়িয়ে পেয়েছি, রাস্তার থেকে এইভাবে নিয়ে এসেছি, এই যে একটা গল্প ও ইউটিউবে দেখিয়েছিল, সেটা নাকি সত্যিকারেরই গল্প ছিল, বাস্তবের সাথে তার কোনো মিল নেই। তবু কিন্তু সেই প্রশ্নটা উঠেই আসে, তাহলে কে রোহন সোনামা? আর তুমি সব বলতে পারতেছ, কেউ তোমার বাড়িতে ছবি পাঠাচ্ছে বলছে তাদের বাচ্চা, কেউ এ নিতে চাইছে, সে নিতে চাইছে, সে দাবি করছে। আমি খুব অবাক হই বিষয়গুলো দেখে। তুমি ক্লিয়ার করে কিছু বলো না, কিছু কিছু হিন্টস দিয়ে যাচ্ছ। হ্যাঁ, তুমি এমন কিছু টাইটেল থাম্বনেল দিচ্ছ, অবশ্যই সেগুলো ভিউজের জন্য। তুমি কালকে যে টাইটেলটা দিলে সেটা অবশ্যই ভিউজের জন্য। হ্যাঁ, নেক্সট দিনের থেকে কিন্তু কালকের ভিডিওতে ভিউজ বেশি হয়েছে, কারণ প্রত্যেকের একটা কিউরিসিটি রয়েছে যে কে আবার সোনামাকে নেওয়ার জন্য ছবি পাঠিয়েছে বা পিকচার পাঠিয়েছে। তুমি যখন বলবেই না কিছু, তাহলে একটু একটু করে এগুলো কেন দেখাচ্ছ? তুমি পাবলিককে বলে দিলে সোনামা কুড়িয়ে পাওয়া তোমার মেয়ে, এটা তো বাস্তব সত্যি, এটা তো নাটক কিছু নয়। আর তুমি একটা 22 বছরের ছেলে, যদি তোমার সন্তান হয় তুমি নিশ্চয়ই স্বীকার করতে। আবার এমন প্রশ্ন উঠছে যে রোহন, যেটা আগে আমি তোমাদের অনেকবার বলেছি যে হ্যাঁ এটা রোহনেরই সন্তান। তাহলে যখন আমি তোমাকে এই প্রশ্নটা করছি, তুমি দেবশ্রীদি তোমাকে নিয়ে বিশ্রীভাবে একটা টাইটেল দিয়েছে, থাম্বনেল দিয়েছে, যেমন বলেছে রোহনের 3 বিয়ে, সেটা তোমার খারাপ লেগেছে।
তুমি তোমার ভিডিওতে বলে দিলে যে মানে কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার, জানি আমাকে আমার ফরে হয়ে ভিডিও করছে, কিন্তু যেই ধরনের থাম্বনেল বা টাইটেল দিচ্ছে এটা খুব খারাপ লাগছে। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাজ। তুমি যেমন টাইটেল থাম্বনেল একটু হাটকে দাও তুমি ভিউজ বেশি হওয়ার জন্য, অবশ্যই তুমি সোনামাকে ভালোবাসো, সেটা আমাদের চোখে পড়ে। আর সোনামাও তোমাকে ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে, তারপরেও তুমি কিছু কিছু টাইটেল আর থাম্বনেল কিন্তু তুমি দাও তো। আর এবার বলতে পারো তোমাদের নিয়ে আমি ভিডিও করি কেন। আজকে তোমাদের নিয়ে ভিডিও করলে আমার ভিউজ হয় বা হবে, আমাদের যাদের নিয়ে ভিডিও করলে ভিউজ হয় সেটাই করি। এইরকম দেবশ্রী দিয়েও তোমাকে নিয়ে ভিডিও করলে দেবশ্রীদির ভিউজ বেশি হয়, আর দেবশ্রী দি সেটাই করে, আর এটা স্বাভাবিক। তুমিও কিন্তু সোনামাকে নিয়ে যখন ভিডিও করো তোমার ভিউজ বেশি হয়। তুমি একদিন সোনামাকে না দেখিয়ে শুধুমাত্র তোমাকে দেখিও, অত ভিউজ পাবে না তুমি। 24 ঘন্টা তুমি সোনামায়ের উপর ক্যামেরাটা রাখো বলেই তোমার ভিউজটা বেশি হয়, কারণ সোনামাকে সবাই অন্ধের মতো ভালোবাসে, দেখতে ভালোবাসে, তার হাসিটা সবাই মিস করে, সেটা আমিও। তাহলে সেখান থেকে দেবশ্রীদি যদি তোমাকে নিয়ে একটু হাটকে টাইটেল বা থাম্বনেল দেয়, সেটা তোমার গায়ে লাগে, অথচ তুমি নিজে দিয়ে যাচ্ছ, অথচ ভিডিওতে কিছু ক্লিয়ার করছো না। আমরা যখন ভিডিও করছি প্রত্যেকে বলছে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। এবার তুমি বলতে পারো আমাদের নিয়ে আপনারা কেন করবেন? সোশ্যাল মিডিয়ায় রয়েছো, সোশ্যাল মিডিয়ায় সোনামাকে বলছো যে তোমার বাচ্চা না, অ্যাকচুয়ালি তুমি বাচ্চাটা কুড়িয়ে পেয়েছো, তুমি এইটা পর্যন্ত শেয়ার করেছো, কিন্তু আসলে সোনামা কোথার থেকে এসছে, কিভাবে এসছে সেটা তুমি বলনি। কখনো একটা ভিডিওর মাধ্যমে তুমি কিছু দেখিয়েছিলে, তুমি আবার সেটা ক্লিয়ার করে বললে সেটা নাকি তোমাদের নাটক। তাহলে আমরা কি বুঝবো? তো কিছু কথা তো আছে ক্লিয়ার করা তোমার উচিত, কিছু ব্যাপার আছে যেগুলো তোমার ক্লিয়ার করা উচিত। আর বলি না বলি আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে পিকচারটা তুমি দেখিয়েছো এটা তোমাকে কেউ পাঠায়নি, এটা তোমার কাছে ছিল, জাস্ট টাইটেল আর থাম্বনেল দেওয়ার জন্য তুমি এটা করেছো। আর আমি যে তোমাকে এত প্রশ্ন করেছি যে রোহন ওইটা যদি গল্প হয় তাহলে সোনামায় কার সন্তান? আর যারা যারা অলরেডি তোমার কথাই বলছে যে রাহুলেরই সন্তান, আর মুখটাও পুরো তোমার মতো দেখতে, দেখো এগুলো গড গিফটেড, কখন কে কার মতো হবে হতেই পারে, কেউ কারোর মতো হবে না, এটা এরকম কোনো ব্যাপার নয়। সেখান থেকে যখন আমি তোমাকে এই প্রশ্নটা করছি যে সবাই আমাকে মেসেঞ্জারে বলে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে বলে যাচ্ছে যে রাহুলেরই সন্তান সোনামা, তখন যখন তোমাকে আমি প্রশ্ন করছি তখন তো কোনো রিপ্লাই তুমি করছো না, কেন করছো না? তাহলে কি আমার কথার মধ্যে কিছুটা হলেও সততা আছে? হ্যাঁ, কিছুটা হলেও সততা আছে। আমাকে কালকে একজন মেসেঞ্জারে বললো যে দিদিভাই তুমি সত্য উদ্ঘাটন করো, তুমি কেন রহনকে বলছো না যে সত্যিকারের সোনামাকে আমরা জানতে চাই। এইটা নয়, তোমাকে যারা ঘৃণা করে শুধু তারা, বা সোনামাকে যারা পছন্দ করে না, এমন অনেক মানুষ আছে যারা প্রচুর ভালোবাসে, তাদের কিউরিসিটি হওয়াটা স্বাভাবিক। কে তুমি? একটা বাচ্চা ছেলে, একটা মেয়েকে তোমার কাছে রেখেছো, তাকে কুড়িয়ে পেয়েছো, তার মা বাবাকে কোথার থেকে এসছে, কেন বলছো না সত্যিকারের ঘটনা কি? আর কিছু ঘটনা তুমি দেখিয়েছো সেটা বললে তুমি নাটক। তাহলে সোনামাটা কে আর কি ঘটনা ঘটেছে কেন তুমি পাবলিককে বলছো না? আর আমরা যখন কোশ্চেন করছি সেটারও তুমি রিপ্লাই করছো না, যেটা তোমার রিপ্লাই করার মতো সেটা দেশে রিপ্লাই করছো কেন? আজকে এই প্রশ্নের জবাবটা দিও তো। আর তোমার ভিউয়ার্সরা যদি এসে আমাকে বলে না ও বাধ্য নয়, আমি বলবো বাধ্য। তুমি সোনামাকে দেখিও না, সোনামাকে দেখিও না, পারবে করতে? যদি সোনামাকে তুমি দেখাও তাহলে অবশ্যই এই প্রশ্নটা থেকে যাচ্ছে, আমি একজন ভিউয়ার্স তোমার, এখন রেগুলার তুমি যেদিন ভিডিও ছাড়াও তোমার ভিডিওটা ফুল ওয়াচ করি, তো আমি তোমাকে বলছি সমস্তটা ক্লিয়ার করো। কখনো তোমার মা বাবা তোমাকে জোর করছে বিয়ে করার জন্য, তুমি বলছো বিয়ে করবে না, পাবলিককে তুমি কথা দিয়েছো। আজকে এরকম আমি একটা কথা বলে যাই এই দিদিভাই হিসাবে, এই যে তুমি পাবলিককে বলে দিয়েছো না আমি কোনোদিন বিয়ে করবো না, কিছু কিছু পাবলিক কিন্তু ভেবে নিয়েছে, মেনে নিয়েছে যে তুমি কোনোদিন বিয়ে করবে না। ভবিষ্যতে যদি তুমি বিয়ে করো না, এর জন্য না তোমাকে প্রচুর ট্রোলে পড়তে হবে। কিন্তু আমি বলবো এটা কোনোদিনই সম্ভব নয়। তুমি একটা বাচ্চা ছেলে, আজকে তুমি সোনামাকে বড় করছো, সোনামা বড় হয়ে গেলে ওর একটা লাইফস্টাইল রয়েছে, তোমাকেও বাঁচতে হবে নিজের মতো করে। তুমি সারা জীবন সোনামাকে নিজের কাছে রাখতে পারবে না। সে বলতে পারো যে ছেলে মেয়ের কোনো পার্থক্য আছে ওরকমভাবে বলছো কি দিদি? না, ছেলে মেয়ের পার্থক্য আছে ওরকমভাবে বলছি না, কারণ তোমার ভালো এডুকেশন দিতে গেলে তুমি যেভাবে ভাবছো সোনামাকে নিয়ে, ওর পড়াশোনা নিয়ে, ওর জন্য তুমি কিছু সেভিংস করেছো, এর আগে শুনেছি, ভালো লেগেছে, তো নিশ্চয়ই সোনামার জন্য কিছু ভালো কিছু ভেবেছো। আর যদি ভালো কিছু ভেবে থাকো অবশ্যই সোনামাকে বাইরে যেতে হবে, আর তখন তুমি একাকী করে থাকবে। আর একটা মেয়েকে নিয়ে সারা জীবন তুমি কাটাতে পারবে না, তোমারও একটা লাইফ রয়েছে, ভবিষ্যতে তুমিও বুড়ো হবে, তোমাকেও দেখার মতো একজন সঙ্গী চাই। তাহলে তুমি এই যে কথা দিয়ে দিয়েছো পাবলিককে,
তাহলে এগুলো মন গড়া কথা। আর তোমার মা বাবা এটা মেনেই নেবে কেন? একটা বাচ্চা তার মা বাবাকে, সেটা তুমি বলতে পারছো না, হয়তো তোমার পরিবারের লোক জানে, আর সেটা তোমার সন্তান কিনা সেটাও তুমি বলছো না। আবার তুমি সোনামাকে রেখে বিয়েও করবে না। এত বড় একটা ডিসিশন একটা বাচ্চা ছেলে এত ক্যাজুয়ালি নিয়ে নিয়েছে, একটু অবাক লাগে বিষয়গুলো। আমি শুনেছি যে সোনামাকে নিয়ে নাকি অনেক কিছু হয়েছে, যেগুলো এই যে আমার যে প্রশ্নগুলো ছিল, যে একটা বেবি তুমি রাস্তার থেকে উঠিয়ে নিয়ে চলে এসছো, কোনো পুলিশ প্রশাসন কিচ্ছু জানে না। হ্যাঁ, আমি জানি যে একটা ব্যাচেলার ছেলের কাছে কোনো দিন আমাদের ভারতীয় সংবিধানে একটা মেয়ে সন্তানকে তুলে দেওয়া আইনত অপরাধ এখন। কারণ সেটা যাচাই করতে হবে যে সত্যিকারের যে ব্যাচেলার ছেলেটা ওকে নিয়েছে, বাচ্চাটাকে নিয়েছে, অ্যাডপ্ট করেছে, সে বিবাহিত না সত্যিকারের ব্যাচেলার। আর ব্যাচেলার হলে কোনোদিনও তোমাকে ওই সন্তান দেবে না, কারণ এরকম অনেক ঘটনা ঘটেছে, বাজে ঘটনা। তো সেইখান থেকে তারপরেও সব কিছু প্রশাসন মেনে নিল, আইন আদালত সব কিছু মেনে নিল, আর বাচ্চাটা তোমার কাছে দিয়ে দিল। দেখো, আমি যখন অদ্ভুত কিছু দেখবো আর সত্যিকারের ভিডিওতে অস্বাভাবিক কিছু লাগবে, আমি কিন্তু প্রশ্ন তুলব। তোমার ভিউয়ার্সরা আমাকে কিভাবে গালি দিলেও দেখার দরকার নেই, হাজারো গালি দিলে আমি প্রত্যেকটা গালি, প্রত্যেকটা কমেন্ট ডিলিট করে দেবো, বাট আমার প্রশ্ন কিন্তু তোমার উপরে থাকলো। আর উত্তরটা দিও, উত্তরটা দিও। যদি তুমি ওই বেবির ছবিটা কে পাঠিয়েছে, সোনামায়ের ওই বাচ্চার ছবিটা কে পাঠিয়েছে সেটা বলতেই পারবে না, তাহলে তুমি কি সেটা ভিডিওতে কেন বলতে গেছো? শুধু কন্টেন্ট না, আবার তুমি দেবশ্রীদিকে বলছো। তোমরা মানুষকে, অসহায় মানুষকে দেখো, তাদের পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তোমরা সবসময় ভুল করবে, সেটাও বলতে পারবো না, সেটাও বলতে পারবো না। ভালো যখন দেখি সেটা অবশ্যই একদম গলা উঁচিয়ে ভালোটা বলবো, প্রশংসা করব, যথেষ্ট ভালোবাসা দেব। কিন্তু যদি ভিডিওতে কোনো সন্দেহজনক কিছু দেখি তাহলে সেটা নিয়েও প্রশ্ন করবো। আজকে আমার একটাই প্রশ্ন, কেউ জানতে চায়নি যে সোনামাকে কে নিতে চাইছে। পাবলিকের কাছে সিম্পিতি নিচ্ছ, সোনামাকে আমার কাছ থেকে কেউ নিতে চাইছে, অথচ কে নিতে চাইছে তার নামটা তুমি বলতে পারবে না, কারণ তারা আবার সোনামায়ের কোনো ক্ষতি করতে পারে। তুমি থাকতে সোনামায়ের ক্ষতি করে দেবে। যা ওরা যদি তোমার কাছে পিকচারই পাঠিয়ে দিতে পারে, তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু জানা আছে, তা এটা পাবলিকলি না করলেও তো আজকে তুমি বলে দিলে যে কেউ একজন সোনামায়ের ছবি পাঠিয়েছে, ওরা আবদার করছে সোনামা নাকি তাদের সন্তান, এইটুকু পর্যন্ত তো বলে দিয়েছ। এখনও তো ক্ষতি করতে পারে, তাদের নাম বলে দিলে তাহলে ক্ষতি করতে পারে। জানি না, এগুলো না আমার মাথায় একটু কম ঢুকছে, বিশ্বাস করো। আর আজকের ভিডিও দেখলে অনেকেই বলবে আমাকে যে তোমার এত মাথা ব্যথা কিসের। হ্যাঁ, আমার মাথা ব্যথা আছে, সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি করছি, সমালোচনা করছি, যেটা আমার সন্দেহজনক লাগছে সেটা নিয়ে কথা বলার রাইট আমারও আছে। তোমরা যেমন দেখো ভিডিওটা, আমিও দেখি, তো তোমরা পজিটিভভাবে নাও, কারণ ওকে ভালোবাসো, আমি ভালোবাসি, বাট আমি কিছু জিনিস আছে সন্দেহজনক লাগে, যার জন্য প্রশ্ন করি। প্লিজ, আর যদি জঘন্যভাবে কেউ কমেন্ট করো, একটাই কথা বলবো, আসবেন আমার কমেন্টস বক্সে। আর যদি আসো তাহলে জঘন্য ভাষায় গালি দেব, তারপরে ডিলিট করব। ঠিক আছে, চলো, এটুকুই বলার ছিল। আর রোহনকে বলবো, দেবশ্রীদির ভিডিওতে বা টাইটেল দেখে যেমন খারাপ লেগেছে সেটা ভিডিওতে বলেছ, প্লিজ আমার নাম নিতে হবে না, কিন্তু এই উত্তরগুলো দিও। চলো, সবাই ভালো থেকো, টাটা।